মণ্ডলের পক্ষ आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूँ और बहुत लोग ये बात जानते नहीं हैं, लेकिन मैंने इनके दिल में, इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम, एक प्यार और एक भाईचारा देखा है। तो आज मैं भाजपा का नहीं हूं, लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं। दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है। मैं आप सबको निवेदन करना चाहता हूं, आप कोई भी हो, आप कोई भी धर्म से हो, जाति से हो, आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा। और आज वो सही रास्ता मेरा दोस्त, मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन ईस्ट त्रिपुरा से हम त्रिपुरा मोथा आईपीएफटी और भारतीय একটা কথা বলি, 2018 সাল থেকে আরম্ভ করে আজকে অবধি যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে। আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করব। গত 2019 নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুজন প্রার্থী, যিনি পশ্চিম আসনে আমাদের যিনি 2018 সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যের বাম মুক্ত হয়েছিল মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে উনি রেকর্ড মার্জিনে জিতবে। এবং পূর্ব আসনেও আমাদের কৃতি সিং দেববর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন উনিও গত 2019-এর যে নির্বাচন সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে। শুধু আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনও সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চাই, চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো। এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তি ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আজকের যারা যুবকরা আছে অন্যান্য পার্টিতে কোনো যুবক নেই, অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে বসে আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে সরকারি হোক সংগঠনে হোক যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য যদি দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার। কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে পার্টির অফিস দিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে আছে। তেমনইভাবে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে, কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কখনো যুবকদেরকে প্রায়োরিটি দেয়নি। আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার
যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং ফণিদা, যাকে আপনারা সবাই চিনেন, ফণিদাও আমাদের সাথে আছে। এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% জিত। আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। টার্গেট দিয়েছেন 307। আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি, 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো। যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময় রামময়। প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে। তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন। আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি